বস আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে কার্তিক আরিয়ানের একটা বহু আগে ছবি আসার কথা হয়েছিল। ছবিটার নাম ছিল হচ্ছে ক্যাপ্টেন ইন্ডিয়া। সেই ছবিটা অ্যানাউন্সমেন্টও হয়েছিল, ছবিটা হানসাল মেহতার বানানোর কথা ছিল, বাট সেই ছবিটা তারপরে সেলভ হয়ে যায়। লেটেস্ট আপডেট ওয়াইজ চাক দে ইন্ডিয়া খ্যাত সিমিত আমিন, খুব ভালো একজন ডিরেক্টর, খুব ভালো একজন রাইটার, সে এই ছবিটার সাথে যুক্ত হয়েছে। হানসাল মেহতাকে রিপ্লেস করেছে সে, এবং এই প্রজেক্টটা হচ্ছে 2026 থেকে এই ছবিটার কাজ শুরু হবে এবং কার্তিক আরিয়ানকে নিয়েই হবে। তো দেখার সিমিত আমিন ছবিটা বানায় কেমন। হানসাল মেহতার ম্যাক্সিমাম ছবি না সব ধরনের অডিয়েন্সের জন্য নয়, ঠিক আছে। আমার মনে হয় সিমিত আমিন বানালে ছবিটার মধ্যে একটা আলাদাই মেজাজ থাকবে এবং কার্তিককে একদম অন্যভাবে প্রেজেন্ট করতে পারে এই পরিচালক। দেখার কেমন হয়। সে যখন রণবীরকেও প্রেজেন্ট করেছিল আমার মনে হয় খুব ভালো ওয়েতে প্রেজেন্ট করেছিল, খুব ভালো একজন ডিরেক্টর এবং খুবই কম কথা হয় তাকে নিয়ে। দেখার সে যদি এই ছবিটা বানায় ছবিটা হয় কেমন। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, শঙ্করের পরবর্তী কাজ ভেলপারি নভেল অবলম্বনে। দেখুন এই আপডেটটা না বহু আগে এসেছিল যে শঙ্করের নেক্সট প্রজেক্ট ভেলপারি অবলম্বনে হতে চলেছে। ফাইনালি আবার সেটা শোনা যাচ্ছে। তবে কাস্ট কে জানেন? আপডেট ওয়াইজ রজনীকান্ত এবং কমল হাসানকে দেখা যাবে এই ছবিতে মুখ্য দুটো চরিত্রে। এবার বিষয়টা হচ্ছে কমল হাসানের কেরিয়ারে যা আছলা দিয়েছে শঙ্কর লাস্ট টাইম, কমল হাসান কি ইন্ডিয়ান 3-র যে প্যাচ সেটা কমপ্লিট করার পরে আবার শঙ্করের সাথে কাজ করে? দেখা রজনীকান্ত কি কাজ করে এক দিওয়ানে কি দিওয়ানিয়ত, স্টারিং হর্ষবর্ধন এবং হচ্ছে সোনাম বাজওয়া। তো এই ছবিটার রিলিজ প্ল্যান ছিল হচ্ছে 2 অক্টোবর 2025, কিন্তু সেই সময় তো কান্তারা আসছে, তো আসলেও জায়গা পাবে না। আর হর্ষবর্ধন তার মধ্যে পোটেনশিয়াল আছে এবং সনম তেরি কসম সেই ছবিটা রিলিজ হয়ে যতই ছাপড়িগিরি হোক যাই হোক, আমার মনে হয় হর্ষবর্ধনের স্ট্যান্ড আউট করার সময় এসেছে। ভালো একজন অ্যাক্টর। এই ছবিটা এখন পোস্টপোন হবে। ছবিটার নতুন রিলিজ ডেট মেকার্সরা যা প্ল্যান করছে সেটা হচ্ছে 21 অক্টোবর। দেখার সেই সময় ছবিটা বক্স অফিসে কি স্টে করতে পারে। অলি LLB 3-এর টিজার আগামীকাল আসছে, সেই টিজারটার জন্য আমি খুব এক্সাইটেড। আজকে বাগি 4-এর টিজার যা ঝুল হয়েছে, আমি চাই এই টিজারটা খুব ভালো হোক। তো এই ছবির একটা পোস্টার ড্রপ করা হয়েছে যেখানে অক্ষয় এবং অর্ষদকে দেখা যাচ্ছে একটা উইন্ডো থেকে দুজন ঢোকার চেষ্টা করছে এবং যেরকম দুজনের এক্সপ্রেশন, যেরকম দুজনকে দেখতে লাগছে মজা হবে। একদিকে অক্ষয় আর একদিকে অর্ষদ ওয়ারসি, মানে কমেডি অন্য লেভেলেই হবে। তার মধ্যে তো আবার সৌরভ শুক্লা। এই ছবিটার জন্য সত্যি আমি এক্সাইটেড। ছবিটা আশা করছি খুব ভালো হবে এবং ছবির যে পরিচালক না সুভাষ কাপুর, যেহেতু তিনি একজন রিপোর্টার, মানে তিনি রিপোর্টার ছিলেন আর কি, তার রাইটিংয়ে সেই রিসার্চটাও থাকে এবং ওই মজাটা সে তৈরি করতে পারে। দেখার আগামীকাল টিজারটা আমাদের কতটা মজা দেয়। কুলি ভার্সেস ওয়ার্ড 2-এর আপডেট থাকবে না, এটা কী করে হয়। ওভারসিজে এখন স্ট্যান্ড করছে ওয়ার্ড 2 11 কোটি টাকার অ্যাডভান্স বুকিংয়ে, যেটা ডিসেন্ট সাইন। কিন্তু যদি কুলির নাম্বারটা বলি তাহলে সেটা হচ্ছে ব্যাপক, জাস্ট 65 কোটি টাকা। আমি দুপুরবেলা বললাম, কাল অবধি রিপোর্ট ছিল 51 কোটি, আজকে সেটা দাঁড়িয়েছে 65 কোটি টাকা। এবং হিন্দির পেজ থেকেও ধূমকেতু যে ওয়েস্ট বেঙ্গলে এই দুটো ছবিকে ডমিনেট করছে সেটা জানানো হচ্ছে। যেখানে 24 ঘন্টায় 21,000-এর বেশি টিকিট সেল করে ফেলেছে ধূমকেতু, সেখানে এই দুটো ছবি কুলি এবং ওয়ার্ড 2 এখানে কম্বাইন করেও কিন্তু সেই টিকিট সেল করতে পারেনি, যেখানে ধূমকেতুর থেকে অনেক বেশি শোয়ে রয়েছে ওয়ার্ড 2। আমরা যদি পরবর্তী আপডেটে আসি তো সেখানে কুলি ছবিতে এই যে একটা হিউজ কাস্ট, তাদের যে ফিজ সেটা জানা গেছে। দেবার চরিত্রে রজনীকান্ত এই ছবির জন্য 150 কোটি টাকা চার্জ করেছে। উপেন্দ্রা কালিশের চরিত্রে 4 কোটি টাকা চার্জ করেছে। সাইমনের ক্যারেক্টারের জন্য নাগার্জুনা 10 কোটি টাকা চার্জ করেছে। আমির খান তার 15 মিনিটের কেমির জন্য 20 কোটি টাকা চার্জ করেছে। শ্রুতি হাসান প্রীতির চরিত্রের জন্য 4 কোটি টাকা চার্জ করেছে। সবিন সে দয়ালের চরিত্রের জন্য 1 কোটি চার্জ করেছে। লোকেশ এবং অনিরুদ্ধ মিউজিক ডিরেক্টর এবং ডিরেক্টর 50 কোটি লোকেশ সে চার্জ করেছে এবং অনিরুদ্ধ 15 কোটি চার্জ করেছে। এবং পূজা হেগড়ে সে ডান্স নাম্বারের জন্য 3 কোটি। একটা হিউজ অঙ্ক। ছবিটার বাজেট প্রায় 400 কোটি টাকা এবং ছবিটা যা অ্যাডভান্স বুকিং হচ্ছে, আই বিলিভ এই ছবিটা বক্স অফিসের রেকর্ড করবে এবং দানবীয় ব্যবসা করবে। এই ছিল আজকে লেটেস্ট আপডেটস। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।